দেশে এমনও আলেম আছে, বাংলাদেশে এমনও বক্তা আছে, বাংলাদেশে এমনও মুফাসসির আছে, বাংলাদেশে এমনও মুহাদ্দিস আছে, আল্লামা সাঈদীরে ক্লাস 1 থেকে কামেল পর্যন্ত পড়াতে পারে। এমনও বড় শিক্ষিত লোক বাংলাদেশে আছে, কিন্তু তাদের কিন্তু ভারতের ভয় পায় না, তাদের কিন্তু সরকারেরও ভয় পায় না। ভয় পায় আল্লামা সাঈদীর। কেন? তিনি হক পক্ষে, তিনি হকের পক্ষে। তিনি এক মিনিটের ভিতরে সমাজের পরিবর্তন আনতে পারে। তিনি একবার বক্তব্য দিলে গোটা সমাজ উলটপালট হয়ে যেতে পারে। এই জন্য এরা আর কাউকে ভয় পায় না, নড়িয়ে চড়ে বড় হুজুরের ভয় পায়। আল্লাহর ওলি কোরআনের পাখি কি বলে, গ্রেফতার হওয়ার আগে 5 মিনিট না 7 মিনিট একটা ভাষণ। আমি উত্তর গগনে আছে না ভাষণটা, আছে না ভাষণটা? এমন অমাবস্যার আধার আসবে যার সবে সাথে হওয়া সম্ভব। বলেন তো তার কথাটা একদম পুঙ্খানুপুঙ্খানু ভাবে 100 তার ভবিষ্যৎবাণী কাজে লেগেছে না লাগেনি? ও আমার জাতি, ও আমার জাতি, ও আমার জাতি, এখনো যদি ঘুম পড়ে থাকো তাহলে সবে সাদেক আর হবে না। এই জাতি ধ্বংস হয়ে যাবে। এবার জাগার পালা। কোরআনের পক্ষে জাগতে হবে, ময়দানে নামতে হবে, দিন কায়েমের পক্ষে রাস্তায় নামতে হবে। বুকে রক্ত দিয়ে রাস্তায় নামো, একদিন বাতিলেরা ময়দান ছেড়ে দেবে। এদেশে কোরআনের আইন চলবে। আল্লাহ কবুল করুক। ভাই উঠেন না, হয়ে যাবে। আমার নির্ধারিত টাইম শেষ। আমি চেয়েছিলাম, আমি উঠেছি 10টায় 15, এখন কত বাজে? 12টা 15, তাহলে 15 সই হয়ে গেছে। আমি তাড়াতাড়ি বিদায় নিতে পারলি, আমিও বাঁচি, আপনারাও বাঁচি। কারণ কিছু লোক মনে করতেছে আল্লাহ কখন যে কি হয়, কখন যে কি হয়, কখন যে কি হয়, কখন যে স্পেকটেল পড়ে, কখন যে মারামারি ভাবে, কখন যে জুতোর বৃষ্টি না হবে। জুতোর বৃষ্টি দেখেছেন আপনারা? আপনারা জুতোর বৃষ্টি দেখেছেন, মঞ্চে গুলি হতে দেখেছেন, মঞ্চে আক্রমণ হতে দেখেছেন, চতুর্দিক থেকে দা ঘোড়া কুরুল, চাইনিজ কুরুল, বন্দুক রাইফেল নিয়ে আক্রমণ হয়েছে। সেখান থেকে আল্লাহর গোলামকে আল্লাহ বাঁচিয়েছে। আমার মঞ্চে স্পষ্ট একদম আমার সামনে গুলি হয়েছে, কিন্তু গুলি এঁকে বেঁকে গেছে আমার গায়ে লাগে। আমি সেখান থেকে বেরিয়ে আসছি। সুতরাং আমি রাজপথে লড়াই করেই এ পর্যন্ত আছি। আল্লাহ বাকি সময়টুকু হকের পক্ষে কবুল করুন। আরো জোরে, আরো জোরে। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। দেখো তো সাহাবী কি খবর? ভাই সাহাবী কি আনতে যাওয়া লাগবে না? তুই দিবি? ইয়া রাসূলুল্লাহ ইন্নান সাহাবী। আরো জোরে সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ। কথায় বলে সত্যের ভক্ত ননবের সাহাবী নিলেন আল্লাহর নবী। যেই তালা খুলতে চেয়েছিলেন নবী যাই নাই। 8 বছর পরে রাসূল এবার তালা খুললেন, ভিতরে ঢুকলেন। ছোট্ট একটা ছড়ি লাঠি ছিল নবীজির হাতে। নবী ওই লাঠিটা নিয়ে 360টা মূর্তির গায়ে আঘাত করলেন আর বললেন জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য ঢুকলো, মিথ্যা বাহির হয়ে গেল। সত্য ঢুকলো কি? কোরআন। সত্য ঢুকলো নবী, সত্য ঢুকলো ধর্ম, আর মূর্তি বাহির হয়ে গেল। এটাই হলো মিথ্যা, মিথ্যা বাহির হয়ে গেল, সত্য ঢুকলো। তাহলে সত্য কোরআন, সত্য নবী, সত্য আল্লাহ, সত্য ইসলাম ঢুকেছে, মিথ্যা বাহির হয়ে গেছে। আর জীবনে কখনোই মিথ্যা এই খাবার ভিতরে ঢুকতে পারবে না। তাহলে মূর্তি যদি মিথ্যা হয়, যারা আজকে মূর্তি নির্মাণ করছো নিশ্চয়ই তারা মিথ্যার পক্ষে লড়তেছ। আল্লাহর কসম কৈফিয়ত দেওয়া লাগবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার ভিতরে ঢুকে পরিষ্কার করে আবার আযান দিয়ে নামাজ পড়লেন। নামাজের পরে যখন নবীজি বেরিয়ে আসবেন, নামাজের পরে যখন নবীজি ঘর থেকে বেরিয়ে আসবেন, এক পা ভিতরে আর এক পা বাইরে, তখন এই আয়াতটা নাজিল হলো। কয় পা ভিতরে? দোয়া করবেন আপনারা, দোয়া করবেন না? দোয়া করবেন, এখনই দোয়া হবে। আবার কথা তো শেষের দিকে। এক পা ভিতরে আর এক পা বাইরে, তখনই আয়াতটা নাজিল করে দিয়ে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম
আনতু আব্দুল আমানাতি ইলা আহলিহা, হে নবী নিশ্চয় আমি আল্লাহ পাক আদেশ করতেছি আমানত সমূহ তার প্রাপকের কাছে পৌঁছায় দাও। তার মানে এই চাবি যার কাছে ছিল তার কাছেই দাও। এ চাবি আবু বকর পাবে না, এ চাবি ওমর পাবে না, যার কাছে ছিল তার কাছে দাও। নবীজি চাবি নিয়ে কুসু করে বলতেছে, কই রে সে লোক, কই রে সে লোক? আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো দেন। নবী বলছে তুমি পাবা না, ওমর পাবা না, ওসমান পাবা না, আলী পাবা না, পাবে কে? ওই সেই চাবিওয়ালা। ওমর বলছে আয় ওসমান ইবনে তালহা চাবি নে। ওসমান ইবনে তালহারই খোঁজ নেই, সে পালাইছে। কারণ তার মনে ভয়, আমি কয় বছর আগে চাবি দেইনি, 8 বছর আগে চাবি দিনে, 8 বছর পরে রাসূল এই বিশাল বাহিনী নিয়ে এখানে এসেছে, যদি আজকে আমারে পায় কসু কাটা। রাসূল বলেন ওসমান ইবনে তালহা বেরিয়ে আসে না, ভয় একটা পাহাড়ের ভিতরে শিয়ালের মতন মুখটা বের করে দিয়ে পাছাটা ভিতরে দিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ এবারের মতন বাঁচাও আল্লাহ, আর কখনো হুজুরদের বিরোধিতা করব না। যেদিন হেফাজত তারাই তাকবীর স্লোগান দিল, মুরগি কবি তখন ঘরে দরজা দিল, পরে শুনলাম মুরগি কবি নাকি কাপড়ে পায়খানা করে ফেলেছিল হুজুরদের বাড়ির ভয়তে। আবার যখন সরকার ট্যাকেল দিল, তখন মুরগি কবির আবার ময়দানে এসে হুজুরদের বিরুদ্ধে কথা বলল। এখন পাহাড়ের পাদদেশে আছে, হুজুর বলতেছে ওই দেশে খুঁজে পাওয়া যায় না। আলীর বলতেছে, আলী তুমি আর ওমর যাবা অমুক পাহাড়ের পাদদেশে, জিবরাইল আমার বলে গেল অমুক পাহাড়ের পাদদেশে পলাই আছে। ওমর আর আলী গেছে, যাই বলতে ওসমান, ওসমান ইবনে তালহা বেরিয়ে এসে যে ভাই বিশ্বাস কর ভাই, আমি চাবি দিক চাইলাম কিন্তু ওরা আমার দিক দেয়নি ভাই, আমার নিয়ত ছিল রসুলের চাবি দিতে, তোরা ভুল বুঝিস রে ভাই। এরকম দালাল কি আমার দেশে আছে? বলেন আছে। এরা হলো ছাগলের 3 নম্বর বাচ্চা। ছাগলের কয় নম্বর বাচ্চা? এরা যখন যারা পাওয়ারে যায় তখন তাদেরই দালালি করে। এদের দল মল বলি কোনো কিচ্ছু নেই, দল মত বলি কিচ্ছু নেই, এরা শুধু চায় পেট পেট পেট। ছাগলের 3 নম্বর বাচ্চা বোঝেন? ছাগলের সাধারণত বাচ্চা হয় কয়টা? 2টা। আর ছাগলের বাট হয় কয়টা? 2টা। মাঠের থেকে যখন ছাগল ঘাস কি আসে তখন 2 ছাগলের বাচ্চা দিয়ে 2 বাট ধরে। আর যদি কোনো কারণে যদি ছাগলের 3টে বাচ্চা হয় তখন ওই যেটা পিছনে পড়ে ওরা শুধু ঢুস মারামারি করে, এখানে একবার ঢুস মানে ওখানে একবার ঢুস করে, এখানে একবার ঢুস মানে ওখানে একবার ঢুস করে, এ বাটও পায় না ও বাটও পায় না। এ হলো ঢুস মারা পার্টি। কথা বলেন ঠিক না? আমার সমাজে একদল দালাল আছে, যে সরকার যখন ক্ষমতা যায় তখন তাদের দালালি করে, আর এই দালালদের কারণে নিরীহ মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হয়। এবার ওসমান ইবনে তালহা আলী আর ওমর ধরে নিয়ে আসলেন, এনে যখন রসুলের সামনে দাঁড় করাইছে কাঁদতে স্যার বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি সেদিন চাবি দিচ্ছিলাম কিন্তু ওরা আমার দেয়নি, ইয়া রাসূলুল্লাহ। হুজুর বললেন চোখের পানি থামো, নাও চাবি দাও, চাবি দাও, ধরো চাবি। শুধু ধরবে না, কিয়ামত পর্যন্ত তোমার এবং তোমার বংশের লোকের কাছে এই চাবি থাকবে। আলী বলছি, ইয়া রাসূলুল্লাহ, এখনো মুসলমান হয়ে গেল, মুসলমানের দরকার নেই, সবাই যদি মুসলমান করে তাহলে অমুসলিমরা কি করবে? কোন অমুসলিম ভাই থাকলে একটা শিক্ষা নাও, একটা শিক্ষা না, ইসলাম কিন্তু আপনাদের ছোট করিনি, ইসলাম আপনাদের খাটো করিনি। ইসলাম যদি কায়েম হয় মুসলমানের চাইতে বেশি মর্যাদায় থাকবেন আপনারা, জামাই আদরে থাকবেন আপনারা। আর একটা প্রমাণ দেখেন ইসলামের ইতিহাস কি বলে। আল্লাহ রসুল মুসলমানদের কাছে চাবি না দিয়ে কার কাছে দিলেন? অমুসলিমদের কাছে চাবি দিয়ে বলেন চাবি নাও, এবং শুধু তুমি না, তোমার বংশ পরস্পরের যত লোক আসবে কালেমা পড়ুক চাই নাই পড়ুক, ওদের কাছেই কাবার চাবি থাকবে। ওসমান ইবনে তালহা চাবিটা নিয়ে বুকের ভিতরে জড়াই ধরে যখন বেরিয়ে যায়, বারবার মালিকের দিকে তাকায় আর নবী মুহাম্মদের দিকে তাকায়।
এতদিন শুনেছি মোহাম্মদ খুনি, এতদিন শুনেছি মোহাম্মদ সন্ত্রাসী, এতদিন শুনেছি মোহাম্মদ জঙ্গি, এতদিন শুনেছি মোহাম্মদ স্বার্থপর, কিন্তু আজকে নিজের চোখে দেখেছি না না না, এই লোকটা মানুষের চোখের পানি ধরাইতে পারে না, এই লোকটা মানুষের ক্ষতি করতে পারে না, নিঃসন্দেহে লোকটা তোমার নবী। আমার ফিরে এসে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আমাকে ঈমানের কালেমা পড়াই মুসলমান বানায়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর তাহলে যে আয়াতটা বললাম, আয়াতটার প্রেক্ষাপট সাড়ে নজরকে বুঝাতে পেরেছি। এবার আয়াতটার ব্যাপারে দুইটা কথা, মাত্র দুইটা কথা আল্লাহ বলতেছেন, আমানাত সমতার প্রাপকের কাছে পৌঁছায় দাও। বলুন তো আমানাত শব্দের অর্থ কি? রক্ষা করা। তাহলে আপনার আমার আমানাত যে ব্যক্তি প্রাপক তার কাছে, যে ব্যক্তি পাবে তার কাছে পৌঁছাই দিতে হবে। ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, যখন মানুষের কাছে বিচার ফয়সালা করবে, ইনসাফপূর্ণ বিচার করবে, কোলটান সন্তান বিচার করো না। এই উপদেশ আমি তোমাদের দিচ্ছি যাতে করে তোমরা, এই উপদেশ আমি তোমাদের দিচ্ছি, ইন্নাল্লাহা নি'মা ইয়াযিকু বি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। এই উপদেশ আমি আল্লাহ পাক তোমাদের দিচ্ছি যাতে করে তোমরা শোনো এবং বোঝো, নিজের সংশোধন করে চলার জন্য চেষ্টা করো। তাহলে দুইটা কথা বললাম, আমানাত, আমানাত, আমানাত যার যা প্রাপ্য তার কাছেই দিবেন। আল্লাহ রাসূল বলেছেন লা ঈমানা ইল্লা মা আমানাত লাহু, ওই ব্যক্তির ঈমান নাই যার আমানতদারি নাই, ওই ব্যক্তির নামাজ নাই যার পবিত্রতা নাই, আর ওই ব্যক্তির দিন নাই যার নামাজ নাই। সুতরাং আমানতদারি যার নাই, তার ঈমান যদি না থাকে, আমরা আমানত রক্ষা করে চলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সবচেয়ে বড় পবিত্র আমানত হচ্ছে প্রতি 5 বছর অন্তর ওদের একটা ভোট। এটা কিন্তু আপনার আমার কি আমানত? পবিত্র আমানত। যোগ্য প্রার্থী দেব, যোগ্য ব্যক্তিকে দেব। দেশ হেফাজত করাটা আমার আমানত, আমরা দেশ হেফাজত করব। কোরআন হেফাজত করাটা আমানত, আমরা কোরআন হেফাজত করব। যতদিন বেঁচে আছি কোরআনের পক্ষে থাকবো। কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? আল্লাহ আল্লাহ এই হাতগুলোরে তুমি কবুল করে নাও। আল্লাহ আমরা সবাই হেদায়েতের মুহতাজ, আমাদের সবাইকে তুমি হেদায়েত নসিব করে দাও। আমিন। 2 ঘন্টার কথার ভিতরে আল্লাহ নিশ্চয়ই কোনো ভ্রান্তি কথা, বাজে কথা, ভুল কথা আমার মুখ দিয়ে বেরিয়ে হতেই পারে। যে সমস্ত বাজে কথাগুলো বাহির হয়েছে বান্দারা শুনেছে, অন্তর থেকে মুছে দাও। যেগুলো সঠিক কথা সেগুলো ধরে আমল করার তৌফিক দিয়ে দাও। যতদিন বেঁচে আছি কোরআনের পক্ষে থাকার তৌফিক দাও। যতদিন বেঁচে আছি 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দাও। যতদিন বেঁচে আছি দিন কায়েমের পক্ষে থাকার তৌফিক দিয়ে দাও। যতদিন বেঁচে আছি দেশ প্রেমিক হয়ে দেশের 1 ইঞ্চি সম্পদ রক্ষার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দিয়ে দাও। বাংলার জমিনে একটিবারের জন্য কোরআনের রাজ কায়েম হয়েছে, আল্লাহ দেখার তৌফিক দিয়ে দাও। আমিন সুম্মা আমিন বিজুদিকা আমিন বিইমতিনানিকা আমিন ইয়া আল্লাহু ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।